আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমিও ভালো আছি। তো সকাল সকাল আমি আমার ঘাসের জমিতে গিয়েছিলাম এবং কিছু ঘাস কেটে নিয়ে আসলাম। কালকে বৃষ্টির কারণে আমি আমার জমিতে যেতে পারি নাই, তাই সকাল সকাল গিয়ে ঘাসগুলো কেটে নিয়ে আসলাম। অনেকেই বলে এই গরুর কাজ নাকি অনেক সহজ। তো আমার মনে হয় সবচেয়ে যদি কোনো কঠিন কাজ থেকে থাকে তাহলে এই গরুর কাজ আছে। এই গরুর কাজ করতে অনেক পরিশ্রম এবং আমার অনেক কষ্ট হয়। তার মধ্যে যদি আরও বৃষ্টি নামে, এই বৃষ্টির মধ্যে এই কাজগুলো করতে আরও বেশি কষ্ট হয়। তো এই যে মেশিনটা দেখতে পাচ্ছেন, এটা আমি 4 বছর আগে কিনেছিলাম 15,000 টাকা দিয়ে। এখন আরও এটার দাম বেড়ে গিয়েছে। সেদিন একজনে এসে 12,000 টাকা এই মেশিনটার দাম বলে গিয়েছে, আমি তো বিক্রি করব না। তো এই মেশিনের যে ব্লেডটা আছে সেই ব্লেডের ধার অনেক আগেই চলে গিয়েছিল, যেহেতু প্রতিদিন এই খড় এবং ঘাস কাটতে হয়, তাই এই মেশিনের ব্লেডটা ধার থাকে না। কিছুদিন পরে পরে ধার দিয়ে নিয়ে আসতে হয়। তো আমি ধার দিতে নিয়ে যাব, কিন্তু এখন বিদ্যুৎও থাকে না তেমনভাবে, যেহেতু আমরা গ্রামে থাকি, গ্রামে বিদ্যুতের অবস্থা ভয়াবহ খারাপ। তো শেখ হাসিনা বলেছে যে ঘরে ঘরে বিদ্যুৎ, বিদ্যুতের তার আছে, খুঁটি আছে, কিন্তু ঘরে ঘরে কিন্তু বিদ্যুৎ থাকে না। আর এই বিদ্যুৎ না থাকলে প্রত্যেকটা খামারই হাড়ে হাড়ে টের পায় যে পরিশ্রম কাকে বলে। এই খড় এবং ঘাসগুলো হাতে কাটতে হয়। এই যখন আমার মেশিন ছিল না তখন আমি এই খড় এবং ঘাসগুলো হাতেই কাটতাম। তো এখন আমার অভ্যাস নাই, আমার হাত দিয়ে কাটতে প্রচণ্ড হাত ব্যথা করে। তো এই যে দেখতে পাচ্ছেন খড়গুলো, এই খড়গুলো আমি খুলতেছি। এই খড়গুলো খুলতে অনেক পরিশ্রম হচ্ছে, কারণ অনেক শক্ত। এ, তো আমি কিছু খড় মানুষের বাসায় কিনে রেখেছি, আটি খড়। সেই খড়গুলো আমি নিয়ে আসবো, নিয়ে আসতে পারতেছি না, কারণ এই বৃষ্টির কারণে যার বাসায় আমি খড় কিনেছি তার বাসার সামনে হাঁটু পানি। তো আমি যে কোনো একটি গাড়ি নিয়ে যে খড়গুলো নিয়ে আসবো সেটা আনার মতো কোনো ব্যবস্থা নেই। তাই এই খড়গুলো কষ্ট করে খুলেই আমি খাওয়াচ্ছি। আমি আমার গরুকে শুধু কাঁচা ঘাস খাইতে দেই না, কারণ আমি যদি আমার গরুকে শুধু কাঁচা ঘাস খাইতে দেই তাহলে আমার গরুগুলো পাতলা পায়খানা করে। তাই আমার গরুগুলোকে খড় এবং ঘাস মিক্সার করে খেতে দেই। এই খড় এবং ঘাস মিক্সার করে খেতে দেওয়ার কারণে আমার গরুর ফিট এবং ভুসি খুবই কম লাগে, এবং আমার গরুর গ্রোথও মোটামুটি অনেক ভালো, দুধও অনেক ভালো হয়। তো বন্ধুরা, একটি কথা বলে রাখি, আপনারা যদি ইউটিউব থেকে এই ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, এবং যদি ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটি ফলো করে দিবেন। তো বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আপনাদের সাথে আমার দেখা হবে আমার পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।